নমস্কার, আমি রক্তিম বিয়ন্ড দ্য পিচের তরফ থেকে সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আমি আজকে যার জীবনী আপনাদের শোনাতে চলেছি তার কথা আমার আগের পর্বে আপনারা বহুবার শুনেছেন। সে এক প্রভাবশালী ব্যক্তিত্ব, প্রখর চিন্তাবিদ এবং সাধারণ ভারতীয়দের মতো ভিড়ে হারিয়ে যাওয়া এক মুখমণ্ডল, যার রোগা পাতলা শরীরের মধ্যে লুকিয়েছিল আকাশের মতন বিশাল ব্যক্তিত্ব ও সমুদ্রের মতন গভীর চিন্তা ভাবনা। তিনি আর কেউ নন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। তিনি সময়ের বুকে নিজের পদছাপ রেখে যাওয়ার এক অদম্য ক্ষমতার অধিকারী ছিলেন। তার নীতি ও আদর্শ এমন এক সংগঠনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল যা আগামী দিনে দেশের নীতি নির্ধারণ করতে চলেছিল। দীনদয়ালজি এক বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। এই মহান ব্যক্তিত্বের মধ্যে একজন দক্ষ চিন্তাবিদ, সংগঠক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বক্তা এবং লেখকের প্রতিফলন দেখা যায়। সালটা 1916, 25শে সেপ্টেম্বর। মথুরা জেলার খুবই ছোট একটি গ্রাম নওলা চন্দ্রধান। এই গ্রামে অতি দরিদ্র একটি পরিবারে জন্মগ্রহণ করেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। এটি বলা সত্যি মুশকিল ছিল যে এটি তার জীবনের সূচনা ছিল নাকি তার জীবনের সংঘর্ষ ও লড়াইয়ের সূচনা ছিল। কারণ শ্রী দীনদয়ালজির নিজের ভালো মন্দ বুঝে ওঠার আগে, যখন তার 8 বছর বয়স, তার মাতা পিতার দেহাবসান ঘটে। দারিদ্রতার বাধা থাকলেও আটকাতে পারেনি তার লেখাপড়ার জীবন। সে শিখরের কল্যাণ হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে এবং পিলানির বিড়লা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে। দারিদ্রতার সংঘর্ষ এক পীড়াদায়ক অধ্যায় তার জীবনে ঘটে যায় এবং এই দুটি পরীক্ষাতে অনন্য কৃতিত্ব লাভের জন্য তিনি স্বর্ণ পদক লাভ করেন। দীনদয়ালজির এই অসাধারণ প্রতিভা দেখে শিখরের রাজা তাকে বিশেষ ছাত্রবৃত্তি প্রদান করেছিলেন। এরপর কানপুরের সনাতন ধর্ম কলেজ থেকে সে তার বিএ ডিগ্রি প্রাপ্ত করেন। সেখানে যে সব বিষয়ে পড়ানো হতো, দীনদয়ালজি অতি মনোযোগ সহকারে সেগুলি অধ্যয়ন করেছিলেন। পড়াশোনার সাথে সাথে দীনদয়ালজি কলেজ থেকে এমন শিক্ষা ও দীক্ষা অর্জন করেছিলেন যা পাঠ্যক্রমের অংশ ছিল না। কলেজে পড়াকালীন দীনদয়ালজি গরিব ও পিছিয়ে পড়া ছাত্রদেরকে পড়ানো শুরু করলেন। সম্ভবত সমগ্র সমাজের প্রতি তার এই চিন্তা ভাবনাই পরবর্তীতে রাষ্ট্রপ্রেমে পরিবর্তন হয়ে যায়। রাজস্থানের শিকরে গিয়ে তিনি স্কুলে ভর্তি হন। কলেজে থাকাকালীনই তার পরিচয় হয় শ্রী বলবন্ত মহাশব্দজির সাথে এবং পরবর্তীতে তার অনুপ্রেরণায় 1937 সালে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS জয়েন করেন। দেশের সামগ্রিক রূপকে চেনার ও জানার সময় হিসাবে প্রমাণিত হয়েছিল। বিএতে প্রথম সারিতে উত্তীর্ণ হওয়ার পর ইংরেজি সাহিত্যে এমএ করার জন্য তিনি আগ্রায় যান এবং
সেন্ট জোন্স কলেজে ভর্তি হন। বোনের অসুস্থতার কারণে তিনি এমএ ফাইনাল পরীক্ষায় বসতে পারেননি। সেখানে গিয়ে তিনি নানাজি দেশমুখ ও ভাও রাওয়ের সাথে আরএসএস এর বিভিন্ন কার্যকলাপে সক্রিয়ভাবে যুক্ত হন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির মধ্যে সামাজিক জীবনের প্রতি এক নতুন চেতনার জন্ম হয়েছিল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির মামা, যে তার পিতা মাতা মৃত্যুর পর তাকে লালন পালন করে বড় করেছিলেন, পড়াশোনা শেষ করে আসার পর ভেবেছিলেন সে পরিবারের জন্য অর্থ উপার্জন করে আনবেন, কোনো সরকারি চাকরি করবেন। তবে তার মামা জানতেন না দীনদয়ালজির পরিবার ছিল বিশাল বড়। তিনি পুরো ভারতবর্ষকে তার পরিবার হিসাবে মেনে নিয়েছিলেন। পণ্ডিতজির লক্ষ্য ছিল সম্পূর্ণ অন্য। সে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সেই চাকরি সে করেননি। সেই চাকরি থেকে সে পদত্যাগ করে দিয়েছিলেন। পণ্ডিতজি তার এই সংকল্পের কথা জানিয়ে তার মামাকে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে দেশের প্রতি তার সম্পূর্ণ সমর্পণ ও ত্যাগের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। জানেন এমন কি লেখা ছিল সেই চিঠিতে? সেই চিঠিতে লেখা ছিল, মানুষের শরীরে যদি কোনো অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, সেটিতে কোনো অনুভূতি থাকে না। ঠিক তেমনি আমাদের বর্তমান সমাজও আজ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। তাকে কেউ যতই কষ্ট দিক না কেন, সে অনুভব করতে পারে না। কোনো মানুষ তখনই আঘাত অনুভব করে যখন সরাসরি তার মাথার উপরে সে আঘাতটি পড়ে। আমাদের এই পতনের মূল কারণই হলো আমাদের সংগঠনের অভাব। বাকি আমাদের সমাজে যে কুসংস্কার ও কুশিক্ষা রয়েছে, সেটি কেবল এই পতনশীল অবস্থার লক্ষ্য মাত্র। সেই কারণেই সমাজকে সুসংগঠিত করাই হলো সংঘের মূল উদ্দেশ্য। এছাড়া সংঘ আর অন্য কিছুই চায় না। ঈশ্বর আমাদের সকলকে সামর্থ্যবান বানিয়েছেন, তাহলে আমরা কি পারি না আমাদের পরিবার থেকে একজনকে আমাদের দেশ সেবায় উৎসর্গ করতে? পণ্ডিতজি তার মামাকে লেখা চিঠিতে আরো লিখছেন, আপনি তো আমাকে শিক্ষা দীক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন, তাহলে আপনি কি পারেন না আমাকে এই সমাজের প্রতি উৎসর্গ করতে? যে সমাজের কাছে আমরা সকলে গভীরভাবে ঋণী। এটি তো প্রকৃতপক্ষে কোনো ত্যাগ নয়, এটি এক প্রকার বিনিয়োগ। সমাজরূপী জীবনের মাটিতে এটি তো হলো সার দেওয়ার মতন একটি কাজ।